তুই দূরে আছো জরা রে বাবা এখানে কাকে খুঁজছিলে? আমার ছেলে আর মেয়েকে। তোমার ছেলে? হ্যাঁ। তোমার ছেলেকে দেখতে গেলাম। কেন বাবা? শুনি না। ছোট, 12 বছর বয়স। হ্যাঁ ওই ওই তো আমার ছেলে। এটা? হ্যাঁ। এটা তোমার ছেলে? হ্যাঁ বাবা। পেটে ধরেছে না পিঠে ধরেছে? সব পেটে ধরে, কেউ পিঠে ধরে না। তোর পেটে একটা নমস্কার করি মা গো। কেন রে, কি হয়েছে? এইরকম ছেলে পেটে ধরেছে কেন, কি করেছে? কি আর করি বল, কি করেছে? তোর ছেলে হ্যাঁ আমার তরি নিয়ে পার হয়ে যাচ্ছে। যাচ্ছিল, যেই বলেছি আমায় করি দে, বলে করি নেই। আমায় মেরে পাকের কোলে আরেকটু হলে পুঁতে দিচ্ছিল, শুধু দুটা বাকি ছিল। ও তো এমনি সেমনি কারোর মারে না, ওকে মারলে তবে মারে। তুই ওই আমার ছেলেকে ওই হাতের বন্ধন খুলে দে। পারবো না। কেন? আটন মাতন ফসকা গেল, কেউ খুলতে পারে না, তুইও পারবি পারবে না? আমি জগতের বাঁধন খুলে দেবো। জগার মা তো, ওই জগার মা কালকে ওই গোবর ঝুলির মাঠে যাচ্ছিল। তুইও যাস? হ্যাঁ, জগার মা যেই যাচ্ছিল ঘুরে বেড়াতে, আমাদের নীলকে বলি তুই যা। আমি বলি জগতের মা, ও বলে জগের মা। মা কেরম লোক, আমি খুলে দিচ্ছি, যা। খুললি কেন? আমার ছেলেকে বেঁধেছিস বলে খুলেছি। খুলেছিস বেশ করেছিস, করি দে। বাবা একটা কথা বলবো, আমি ব্রাহ্মণের মেয়ে, তোকে আশীর্বাদ দিয়ে যাবো। আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ। জানিস বুড়িমা, হ্যাঁ বাবা। আর 7 দিন হয়ে গেছে, সন্তান গুলো খিদের জ্বালায় কি বলে জানিস? কি বলে বাবা? বাবা কিছু খেতে দাও না গো। সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তাদের এক মুঠো অন্ন তুলে দিতে পারি না, জানিস? আমি প্রত্যেক দিন বরগাটায় আসি, পানির করি উপার্জন করতে পারি, তাই তো খালি হাতে আমি ঘরে ফিরে যাই, জানিস? আর যখন আবার পারঘাটায় এসেছিস, আমি তোর কাছে অন্য কিছু চাইবো না রে। তুই আমায় পানির করি দে না বুড়ি, তুই আমায় পানির করে দিলে আমি বাপুরিতে গিয়ে আমার সন্তানের মুখের আহার জোগাড় করে দিয়ে যাব। যারা রাখতা আয় বাবা, আজ ভক্তের লাগি এই বাগপোতার ঘাটে এই নগরে নগরে ভিক্ষা করে এনে নিমাইয়ের হাতে তুলে দেব। পরপার হতে গেলে করি দিতে হয়, পরপারের করি ফাঁকি দিতে নেই। আর যে ফাঁকি দিয়েছে তাকেও একদিন ফাঁকি পড়তে হয়েছে। রাখতা যারা চল, আজ যদি আমরা পরপারের করি ফাঁকি দিয়ে যাই, এই মর্তের মানবগণ একদিন পরপারের করি ফাঁকি দেবে। তাই আয়, আজ নগর থেকে ভিক্ষা করে নিমাইয়ের হাতে তুলে দিয়ে আমরা এই ভবনদী পরপার হয়ে যাব। ওরে আমায় কিছু ভিক্ষা দে মা, আমায় কিছু ভিক্ষা দে মা, ওই আমায় কিছু ভিক্ষা দে মা, আমায় কিছু ভিক্ষা দে মা, ওই আমি যে ব্রাহ্মণের মেয়ে, ওই আমায় কিছু ভিক্ষা দে মা, আর আমি দেবা ভনের মেয়ে মা, আমায় কিছু ভিক্ষা
আমি আছি, আমার ছেলে, আমার মেয়ে, চারজন আছি। হ্যাঁ আমার গাধু আছে, একজনের কম আছে। বাবা এটা বাবা আমি একটা কথা বলবো, আমি ওই ওপারে দোকান দিতে যাচ্ছি, কিসের দোকান? অমর কলায়। অমর কলা? হ্যাঁ খেলে কি হয়? খেলে অমর হয়ে যায়। তাহলে ওই চারটে। নিমা নালিমাই, তুই এই করাই চাস না নিমাই? কেন রে? আমি তোকে দিতে পারবো না নিমাই। কেন? এই তো বললি খেলে নাকি অমর হয়ে যায়। না নিমাই, তুই ওই করাই চাস না নিমাই। তুই দিবি না? আজ আমি তোকে দিতে পারবো না নিমাই। তুই দিবি না? না নিমাই। তুই যদি না দিস আমি কি করবো জানিস? কি করবি জোর নিমাই? করে কেড়ে নেবো। না বল নিমাই। দিবি কিনা? দিস না বল নিমাই। দিবি না? না নিমাই। দিবি না? নিমাই, আজ আমার থেকে জোর করে কেড়ে নিলি, তবে নিচ্ছিস না নিমাই, কিন্তু আমায় কোনো দোষ দিবি না। নিমাই, ওই কড়াই আগুনে ফেলে ভাজবি না, ভাজবো না, জলে ফোটাবি না, ফোটাবো না। কাঁচা খাবে, যত খাবে তত হবে। আর যদি কোনোদিন বিপদে পড়িস, আমায় একটিবার বুড়ি মা বলে ডাকি। ঠিক আছে, ঠিক আছে। এই, মা, আর তোর বোনকে নিয়ে উঠে বস। এ বুড়ি ভালো করে ধরে বসবি রে। ওরে নৌকা বাইয়ে চলেনি মাঝি, নৌকা বাইয়া চল, নৌকা বাইয়া চলেনি মাঝি, নৌকা বাইয়া, নৌকা বাইয়া চল রে মাঝি, নৌকা বাইয়া চল, নৌকা বাইয়া চলেনি মাঝি, নৌকা বাইয়া চল, নৌকা বাইয়া চল রে মাঝি, নৌকা বাইয়া চল। ঈশান কোণে মেঘ জমেছে, ঈশান কোণে মেঘ জমেছে, ওই মেঘেতে নৌকা বাইয়া চল, নৌকা বাইয়া চলেনি মাঝি, বাইয়া চল, নৌকা বাইয়া চল রে মাঝি, নৌকা বাইয়া চল। মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, নৌকা বাইয়া চলেনি মাঝি, নৌকা বাইয়া চল, নৌকা বাইয়া চল রে মাঝি, নৌকা বাইয়া চল। সব ডুবে গেছে। যাকগে, আমার বাবা চিন্তা করছে ওপারে চলে যেতে হবে। নৌকা বাইয়া চলে রে মাঝি, নৌকা বাইয়া চল, রে নৌকা বাইয়া চল রে মাঝি, নৌকা বাইয়া চল। মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, হেয়ো মেঘে মধু চল। কতখানি বেলা হয়ে গেছে, আমাদের উনি সেই পার ঘাটায় গেছে, এখনো ফিরে আসেনি। ছেলেগুলো গেছে সেই মাঠে খেলা করতে। এই তোমার এত আনন্দ কেন গো? করি আছে, করিগুলো ভালো করে গুছিয়ে রেখে দিবি। আর কিছু অমর করাই আছে। মা এ লাল, নীল, হলুদ, কালো কত রকমের। হ্যাঁ করে রয়েছে কেন? হ্যাঁ হ্যাঁ করে- আজর আদর সে করাই নয়। তা তুমি বসে, আমি সিফটে করে নিয়ে আসি। ও মুখ করে কাঁচা খালি গা ঘুরবে, কাঁচা খেয়ে- বমি হবে। কাঁচা খেলে
এই যে ছেলেদের ডেকে খাইয়ে দে, আমি একটু স্নান করতে যাচ্ছি। যাও 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 যাও। যাবো আর আসবো। তাড়াতাড়ি আসবে। বলি জয়া বলে জিয়া সোনা চালু জীবনে জঙ্গলে চালু। আর আমার এই ছেলে খাবো খাবো খাবো। দাঁড়া বাবা, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। এ বাবা, এই দে তোর বাবা না তোদের জন্য অবর্চনা কলাই নিয়ে এসেছে জানিস? হ্যাঁ, তোরা 7 ভাই মিলে খা, আর আমি তোদের জন্য জল আনতে যাচ্ছি। ওমা জ্বলে গেল, জ্বলে গেল, সারা শরীর জ্বলে গেল মা। কাঁদছিস কেন রে? কি হয়েছে? আরে কাঁদছিস কেন? দেখে দেখো না, জয়াজিতা আমায় যে মা বলে ডাকে না। আরে পাগলি, খেয়ে দিয়ে হয়তো ঘুমাচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি ডেকে দিচ্ছি। এই জয়া, জয়া, এ ও, তোর মা তোকে ডাকছে। এই জয়া, জয়া রে, এ জয়া, কথা বললো বাবা। জয়া, জয়া, জয়া। তুমি কেমন বাবা? তুমি না
তুমি বাবা হয়ে চার চারটি সন্তানের মুখে বিষ তুলে দিয়েছো। আরে, আমি যদি জানতাম এই বিষের কলাই, তাহলে আমি আনতাম না। আজ আমাদের জয়া, জিতা, সোনা, সাধু জীবন জঞ্জালা, আজ ওই আমার চলা কলাই খেয়ে এরা সব মারা। ভেবেছিলাম অন্তরে সাতটা সন্তান বৃদ্ধ হয়েছে, যদি মারা যায় আমার সন্তানগুলো আমার মুখে একটু আগুন দিয়ে আবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবে জানিস। কিন্তু চেয়ে দেখলাম আজ বিধিলিপি হয়ে গেল ব্যর্থ। আজ আমি পিতা হয়ে আজ আমার সন্তানের মুখে আগুন তুলে জানিস লীলা, সারা জীবন আমি দুঃখের সাথে জীবনটা কাটিয়ে গেলাম রে, সুখ বলতে কিছু পেলাম না। তাই কি বলি জানি, দুঃখ আমার জীবন সাথে সুখটা যা আমার সাথে তুইও দুঃখের জীবন কাটালি। দুঃখই আমার জীবন সাথী, সুখটা দুঃখ আমার জীবন সাথী, সুখটাই যা যাবে। দুঃখ আমার জীবন সাথী, সুখটাই যা যাবে। আমি সারা জনম কেঁদে কেঁদে, আমি সারা জনম কেঁদে কেঁদে পেলাম নয়ন জল,
করলাম যে বড় আমি করলাম যে বড় দুদিনেরই মায়ের জালে দুদিনেরই মায়ের জালে গেল হারিয়ে গেল হারিয়ে দুঃখই আমার জীবন সাথী সবটাই দুঃখই আমার জীবন সাথী সবটাই আমি সাদা জনমকে দেখিতে আমি সাদা জনমকে দেখিতে সাথে সুখটা মায়ার বন্ধন ছিঁড়ে একদিন যে যেতে হবে রে হয়তো দুদিন আগে আর নতুবা দুদিন পরে জানি তবে আজ যেমন করে সন্তানগুলো আমার হারিয়ে গেছে ওই চেয়ে দেখলাম একটা মহা শ্মশান আর ওই শ্মশানের বুকে কেউ কাঁদছে মায়ের জন্য কেউ বা চোখের জল ফেলছে পিতার জন্য কেউ গা কাঁদছে ভাই বোন আত্মীয় স্বজনের জন্য আবার কেউ কেউ আমাদের মতো হতভাগিনী পিতা মাতা তারা সন্তানের আজ না আজ তোকে একটা গুরু দায়িত্ব পার দেবো পারবি পারবি বললা পারবি বললা আজ যখন আমি সন্তানগুলোকে চিতাই শুইয়ে দিয়ে হাতে যখন জ্বলন্ত অগ্নিটা নিয়ে আমি চিতাই দেব আমার সাথে কণ্ঠ মিলিয়ে তুই কি বলবি জানি বলো হরি হরি বলো হরি হরি বলো হরি হরি বল বলতে বলতে পুরো আর সেই সন্তান পুরো যখন পুরো চাই হয়ে যাবে আমরা ওই অগ্নিতে নিজেদের জীবনে বিসর্জন দেব। এই অশান্ত পিতা মাতার হৃদয়টাকে শান্তির প্রলেপ দেওয়ার মতো আর কেউ নেই রে আজ তোদেরকে কোলে নিয়ে মৃত সন্তানগুলোকে কোলে পক্ষে জড়িয়ে এই অশান্ত হৃদয়টাকে শান্তির প্রলেপ দেয় নিমাই আমি যে এসেছি তুই কে রে অনিমাই আমায় তুই চিনতে পারলি না আমি তোকে ডাকিনি রে অনিমাই আমি কাকে ডেকেছি জানি কাকে নিমাই হাতে নিয়ে লাঠি এলো পার ঘটাই এক বিদ্যা ব্রাহ্মণী নারী যে কিনা দিয়েছিল মরে আমার চলা কলাই আজ এই বিপদের দিনে ভেবেছিলাম তাকে ডাকবো কিন্তু তুই গেলে তবে একবার তাকিয়ে দেখ নিমাই তাকিয়ে দেখ আমি আমি সেই পার ঘাটার বিদ্যা ব্রাহ্মণী
গো। সেই পারঘাটের বিদ্যা ব্রাহ্মণী গো, যার কাছ থেকে আমি অমরচনা কলাই কেড়ে নিয়েছি। মা, মা গো, লীলাবতী, তুমি কেমন মা? তুমি মা হয়ে আরেক মায়ের মুখ কেমন করে খালি করে দিলে মা? লীলা, মা গো, তুমি মা না, তুমি মা না, তুমি রাক্ষসী। লীলা, তবে আমার রাক্ষসীকে সাজিয়েছে জানি, মা গো, তবে শোন নিমাই, শোন লীলাবতী, মা, আমার রাক্ষসী সাজিয়েছে তোদের রাজা বিরাট। বললি বা রাজা বিরাট তোকে রাক্ষসী সাজিয়েছে বলে আজ এক মা হয়ে আর এক মায়ের কোল তুই শূন্য করে দিলি। বল অনিমাই, আমি একদিন গিয়েছিলাম রাজা বিরাটে পূজা নিতে। ওই রাজা বিরাট আমায় পুজো দেয়নি, আমায় আকথা কুকথা বলে গালি দিয়েছে, আমার মস্তকে আঘাত করেছে। আমি তোকে আঘাত করবো না রে। আর বলতে পারি আজ যারা মা বাবা বলে ডাকতো আজ তাদেরকে যে আমি হারিয়ে ফেললাম। বলতো বুড়ি আমাদের কে মা বলে ডাকে বলতে পারি। অনিমাই, তবে শোন নিমাই, আজ যেমন করে শুধু সন্তান কেড়ে নিয়েছি, আমি যতদিন না ফিরে দিতে পারবো আমি তোকে বাবা বলে ডাকবো, আমি লীলাকে মা বলে ডাকবো। আমি যে রাজার মা নই, আমি যে ধনীরও মা নই, আমি যে গরিবের মা নই, তবে আমি কাদের মা জানিস? এই তোদের মতন ভক্ত যদি আমায় মা মা বলে ডাকে, আমি যে তার ঘরে যুগে যুগে জন্ম জন্ম বাধা থাকি। ওরে তুমি যে আমার মা, আমি যে ছেলে আইনা আই মাগো আমারই কোলে ওগমা অশান্ত হৃদয়টা শুধু কেঁদে ওঠে বারবার। আমাদের এই অশান্ত হৃদয়টাকে একটু শান্তির বলে একটু শান্তির বলে আমি ডাকবো তোকে বাবা বলে, ডাকবো লীলাকে মা বলে। তোদের সন্তান যতদিন না ফিরিয়ে দেব, আমি তোদের ঘরে তোদের মেয়ে হয়ে থাকবো। ওরে আয়না আমারি কোলে আমারি কোলে তুই যে আমার মা, আমি যে ছেলে, তুই যে আমার মা, আমি যে ছেলে। আয়না আই মাগো আমারি কোলে, আয়না আই মাগো আমারি কোলে ও গম্মা।
রাখিব যতনে দিবানিশি রাখিব যতনে ডাকবি ওই মুখে বাবা মা বলে ডাকবি ওই মুখে বাবা মা বলে ওনিয়া আই দয়া মরি কোলে ও গম্বা আছি আমার ভক্তি আর কি আছি আমার আছে শুধু আমার দুফোটা নয়নের জল আছে আমার শুধু দুফোটা নয়নে নে পূজা নেই অগমা ও গম্মা ও গো আমার মা তুই যে আমার মা আমি ছেলে তুই যে আমার মা আমি ছেলে আই নাই আমার কুলি আই নাই ও গম্মা কথা দিয়েছিস কিন্তু মাগো আজ আমি তোর কাছে অন্য কিছু চাই না রে আজ আমার তারা সন্তান তুই আমার সন্তান হয়ে থাকবি আজ তুই আমার সন্তানগুলোকে ফিরিয়ে দিলা রে আজ আমি ফিরিয়ে দিতে পারবো না কেন পারবো না কেন রে আমি আবার যাচ্ছি রাজা বিরাটের পূজা দিতে ওই রাজা বিরাট যেদিন দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি আমি ফেরার পথে তোদের ছেলে তোদের ফিরিয়ে দেব ততদিনে যে গলে পড়ছে দুর্গন্ধ বইয়ের মুখাবে আমি ওদের পড়তে করতে দেব তাহলে কি করবি বল 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 সাত সন্তান আমি কি করবো জানি কি করবি সাত সন্তান এই বাস কোথায় থাকে আমি পাশান এই পাশান এই পাশানের টুকরোগুলো নিয়ে আমি কি করবো বলতে পারি যে বা ভাই ওই সাতটা পাষাণের টুকরো নিয়ে আমার ঘটে স্থাপনা করে ওই ঘটে দিবি তোরা পুষ্পাঞ্জলি আমি ফেরার পথে তোদের ছেলে ফিরিয়ে দিয়ে যাব জানি না মন্ত্র জানি না তন্ত্র বলতো মা কোন মন্ত্রে দেব তোর অঞ্জলি জানাবি বাবা লীলা আমার মূল মন্ত্র আমি তোদের কর্ণে তুলে দেব ওই মন্ত্রে দিবি আমার চরণে পুষ্পাঞ্জলি ওম শীতল জগৎ মাতা শীতলে জগৎ পিতা শীতলে জগৎ ধাত্রী দেবী শীতলায় নমো ও নমামি শীতলে দঙ্গ জগদমাতং শীতলে দঙ্গ জগদ পিতা শীতলে দঙ্গ জগদ ধাত্রী দেবী শীতলায় নমো আয় বাবা ওরে খোকন সোনা
চাঁদের কোনা আয় রে বুকিয়া খুকায় খুকায় খাওয়ায় খুকায় যারা বলো মা। ডাক্তার আজ এই রাজা বিরাটের 52 বাজারে আমরা দেব ওই বসন্তের কলাইয়ের দোকান। তাই চল আজ ছলনা করে এই বাজারে বসলাম, দেখি রাজা বিরাটের থেকে কেউ আসে কিনা। ওরে তোরা কে নিবি লো আয়, ওরে আমার অমর কলাই তোরা কে নিবি লো, অমর কলাই তোরা কে নিবি লো, আবার কে নিবি লো আয় গো তোরা তোর করে আয়, আবার কে নিবি লো আয় গো তোরা তোরা করে আয়, আবার বাজার বয়ে যাই গো গো বেলা বয়ে যায়, ওই আমার অমর কলাই তোরা কে নিবি লো আয়, আমার অমর কলাই তোরা কে নিবি লো আয়, আবার কে নিবি লো আয় গো দিদি কে নিবি লো আয়, কে নিবি লো আয় দিনা বেলা বয়ে যায়, অমর কলাই তোরা কে নিবি লো আয়। ও যারা অনেকক্ষণ হয় দোকান দিলাম কিন্তু এখনো তো কেউ এলো না। এই, यहाँ पे क्या करते हैं? হ্যাঁ? क्या करता है বাবা, यहाँ पे? নতুন দোকান দিয়েছি। दुकान हाँ, हाँ। दुकान देने को आए हैं। হ্যাঁ হ্যাঁ यहाँ पर कड़ी लगता है, कड़ी বড়ি कड़ी গাড়ি पैसा पैसा আমার ছেলের কাছে। पैसा बोमा, ये तो बोमा। ओटा के ওটা আমার মেয়ে, ওর কাছে যাস না, ও চোখে দেখতে পায় না। बोमा, ये तो अंधो বাবা আমি একটু কানে কম শুনি। काला। হ্যাঁ একটু কম শুনি। ও আচ্ছা, আর আমার ছেলে গোগা কথা বলতে পারে না, আমার তা? মেয়ে অন্ধ। তুমি এখানে যে দোকান লাগিয়েছো এটা রাজার রাজার বাজার, এটা তোমাকে এখানে বসতে গেলে টাকা লাগবে, টাকা দিতে হবে। করি হ্যাঁ করি। বাবা নতুন দোকান দিয়েছি, এখনো আমাদের বিক্রি বউনি হয়নি। তা করি না দিলে তো এখানে বসতে পারবে না বুড়ি। তুমি ওই বাজার থেকে ঘুরে আসো, হ্যাঁ। এই 52 বাজার 53 গলি, আর এখানে বসে আমরা বউনি হলে তোমাকে দিয়ে যাব। দেবে তো? হ্যাঁ বাবা। ঠিক আছে। যাও। যারা এই হলো রাজা বিরাটের বাড়ির দরবার, আমরা করলাম মায়ার সৃষ্টি। এই মায়া বলে এই বাজারে বাজারে যেখানেই যাবে দেখবে আমাদের বসন্তের কলাইয়ের দোকান। এবার রাজা বিরাটকে দেব উপযুক্ত শিক্ষা। ও তোমরা কলাই নেবে, কলাই নেবে, কলাই নেবে, কলাই নেবে, তোমরা কলাই নেবে, কলাই নেবে, তোমরা কলাই নেবে, কলাই নেবে, আমরা বিনা পয়সাতে হে আমরা যাত্রী কলাই দিয়ে, বিনা পয়সাতে আমরা বাস কলাই নিয়ে, আমরা বিনা পয়সাতে হে আমরা যাত্রী কলাই দিয়ে, আমরা বিনা পয়সাতে কলাই যাচ্ছি কলাই দিয়ে, তোমরা কলাই নেবে, কলাই নেবে, তোমরা কলাই নেবে, কলাই নেবে।
বাবা আমি যেখানেই যাচ্ছি শুধু তোদেরকেই দেখতে পাচ্ছি। ব্যাপার বলতো কি? তোমার চোখের মাথা খেয়েছো। না, আমি চোখে মাথা খাইনি। আমি যেইখানেই যাচ্ছি খালি তোদেরকেই দেখছি। আমরা এই একই জায়গায় দোকান দিয়ে বসে আছি। আর দেবো না, এবার কুড়ি লাগবে। লাগবে? হ্যাঁ, কুড়ি দে। বাবা এখনো তো আমাদের বউনি হয়নি, ওটা ধরে দিয়ে দে। যা। এখানে কি আছে এটা? ওটা অমর কলাই, এটা খেলে কি হবে? খেলে অমর হয়ে যায়। ঠিক আছে, এটা কি সবাইকে খাইয়ে দেবো? আচ্ছা। ও মা, এটা দাঁড়ানো যাবে না। সঞ্জীব দা 10 টাকা বউনি করেছে। ঠিক আছে, এই, তোর এরকম করতে করি বলে দাও, দিয়ে দে। করি দিয়ে দে বাবা, করি দে। দিয়ে দাও। বাবা হ্যাঁ আমার এই কড়াই একটা শর্ত আছে। তুমি রাজা বিরাটের বাড়ির দরওয়ান, হ্যাঁ এইটা নিয়ে তোমাদের মহারানী সুদেষ্ণার হাতে দেবে, দিয়ে বলবে ওর কটা ছেলে? চারটে। 4টে ছেলে। ওই 4 ছেলেকে আগে খাইয়ে দেবে, 4 ছেলে খেয়ে অমর হয়ে যাবে, তারপর সবাইকে দেবে। ঠিক আছে। যাও বাবা। যারা বলো হরি হরি বল, বলো হরি চল যারা অন্তরাল হতে দেখি রাজা বিরাট পুজো দেখি। বহুদিন হয়ে গেছে এই অনন্ত গুহা বাজে আছে। বিরাট নগরে কোনো সংবাদ আমায় কেউ দিয়ে গেল না। চতুর্দিকে শুনতে পাই শুধু হরির ধ্বনি। না না, আমি এই অনন্ত গুহা মাঝে আমি আর থাকবো না। আমি যাব এই মুহূর্তে এই বিরাট নগরে যাব। আমি দেখতে চাই আমার ছেলেটি ভাগ্নে কেমন আছে, কেমন আছে প্রজাবৃন্দগণ, কেমন আছে আমার ভগ্নী সুদেষ্ণা। আর বিলম্বের নাই প্রয়োজন। আমি এই মুহূর্তে যাব বিরাট নগর। মাধব 3 পুত্র 3 জায়গায় ওই রাক্ষসী শীতলা আমার কেড়ে নিয়েছে। ঠিক তাই শেষ পুত্র শতানিককে আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আমি জানি ওই রাক্ষসে সব জায়গায় যেতে পারবে, কিন্তু আপনার কাছে আসতে পারবে না। ঠিক বলেছে বিরাট। বান্ধব শেষ পুত্র শতানিককে আপনি নেই। একটা কথা মনে রাখবেন, বিরাট। আজ এই রাত বড় সংঘাতে যেমন করে হোক আমার পুত্রকে রক্ষা করার দায়িত্ব আপনার। আগামী প্রভাতে আমি পুত্র নিয়ে যাব নিজের ঘরে। যাও বিরাট, নিশ্চিন্তে ফিরে যাও। শতানিক ওই চেয়ে দেখো, ওই পালঙ্কে তুমি নিদ্রায় যাও, আর আমি সারা নিশি জেগে পাহারা দেব। দেখে দেখে এই শীতলা কেমন করে প্রবেশ করে এই অনন্ত গুহা মাঝে। এই চোখের ডান হস্ত ভঙ্গ হয়ে গেলেও কি হবে, আছে আমার এই বাম হস্ত। গুরু তবে পেয়েছিল সদা শিবের কাছে, রৌদ্রে না শুকায় মালা জলে নাহি পথে, রৌদ্রে না শুকায় মালা জলে নাহি পথে। সদা শিব কাছে রৌদ্রে না পুড়ায় মালা জলে নাই পথে, রৌদ্রে না পুড়ে মালা জলে নাই পথে। এ মালা পড়লে গলে সকল জ্বালা যাবে দূরে, এ মালা পড়লে গলে সকল জ্বালা যাবে দূরে। মালা পরব মালা পরব। গুরু তবে পেয়েছিল সদা শিবের কাছে, রৌদ্রে না শুকায় মালা জলে নাহি পথে, দেখিতে না কোটে মালা আগুনে। কে তুমি? কি থাক, আমি তোর আরাধ্যা দেবী শঙ্করী। আরাধ্য দেবী মাতা শঙ্করী। তাহলে তুমি এই ভক্তের বিপদের দিনে এসেছ। কি এসো থাক, মা এসো,
আজ আমার বড় বিপদ। এই রাক্ষসী শীতলা তিন ভগ্নেকে নিয়েছে কেড়ে। আছে আমার একমাত্র ভগ্নেই শতানিক্ষ। কি স্যার? বলে মা, তাই তো আমি ছুটে এসেছি। এসেছে যখন, তাহলে আজ নিশা বড় ভয়াবহ নিশা। এই নিশাতে আমার এই ভাগ্নে শতানিক্যকে তোমার হস্তে তুলে দিয়ে গেলাম গো জননী। আমার বিশ্রামের হয়ে প্রয়োজন। আমি এই অদূরে কক্ষে বিশ্রাম করতে চললাম, আর তুমি আমার ভাগ্নেকে রক্ষা করো মা। আমার ভাগ্নেকে তুমি রক্ষা করো। ওরে মূর্খ কিচাক, আমি তোর আরাধ্যা দেবী শঙ্করী নয়, আমি হলাম ব্রহ্মানন্দিনী দেবী শীতলা, 64 রোগের মাতা। এই দেখ আমার পদ্ম ফুলা বসন্তের মালা। এই পদ্ম ফুলা বসন্তের মালা পরিয়ে দেবো শতানিক্ষর গলায়। এক এক করে 3টেকে নিয়েছি জমালায়। আছে বংশের শেষ প্রদীপ শতানিক্ষ, এবারে রক্ষা কর। এই শীতলার কোপ দৃষ্টি হতে রক্ষা কর। এই পদ্ম ফুলা বসন্তের মালা পরিয়ে দিলাম ওই শতানিক্ষর গলায়। শতানিক্ষের কণ্ঠে সহ শুনতে পেলাম, শতানিক্ষ একই শতানিক্ষ, এই পালঙ্ক পরিত্যাগ করে কেন ধুলায় লুটে পড়ে আছিস শতানিক্ষ? শতানিক্ষ, শতানিক্ষ, তোদের শতানিক্ষ মারা গেছে। পারলাম না ভগ্নে শতানিক্ষকে রক্ষা করতে। বান্ধব, একদিন আপনি আমাকে প্রতিজ্ঞা করিয়েছিলেন সত্য বান্ধব, যে যেমন করে হোক আপনি আমার সাদের মৎস্যনগর রক্ষা করবেন। পারলেন না বান্ধব, পারলেন না। আমার সাদের মৎস্যনগর আপনি রক্ষা করতে পারলেন না। ভালো করে তাকিয়ে দেখুন, চারিদিকে দাউ দাউ করে শ্মশানে চিতা জ্বলছে। সেই মহা শ্মশানের মাঝে একমাত্র আমরা 3 জন বেঁচে আছে। বান্ধব, আজ যদি আমি আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দেবে। এই মহা শ্মশানের মাঝে বান্ধব আপনি আমাকে মুক্তি দিন। সত্যই বিরাট, সত্যই বেশ তাই হোক বান্ধব। আজ আমি তোমার প্রতিজ্ঞা হতে করিলাম মুক্ত। সুদেশনা, তুমি একদিন বলেছিলে তোমার মা যেমন কেড়ে নিতে পারে আবার ফিরিয়ে দিতে পারে। আমি রাজা বিরাট, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার মাকে ডাকো। ও কোথায় রইলে মা, কোথায় রইলে মা, কোথায় রইলে আমার মা শীতলা, কোথায় রইলে মা, কোথায় রইলে মা, কোথায় রইলে? আমায় দেখতে পাচ্ছে না কেন মা? মহারানী, ওরা কেন দেখতে পায় না জানি? কেন মা? ওদের অহংকার এখনো চূর্ণ হয়নি। হে, তাই ওই পাপ থেকে আমায় দর্শন করতে পারবে না। আমি 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 যদি পাপী হই, কিন্তু তোমার পবিত্র দাসে আমার শ্রী সুদেশনা আসন বান্ধব সুদেশনাকে স্পর্শ করে দেবী দর্শন করি।
তুমি কি সেই পারে ঘাটায় নিমাইয়ের বিদ্যা ব্রাহ্মণে? তুমি কি রাতের অন্ধকারে আমার শয়ন কক্ষে সেই জগৎ জননী দেবী শীতলা? ওগো মা, এই রূপে যদি সেদিন তুমি আমার রাজপ্রাসাদে আসতে, আমি অনন্ত মাথা নত করে তোমায় দেবী বলে ডাকতাম। পারবে পারবে আমার যেমন সর্বকিছু কেড়ে নিয়েছো সব ফিরিয়ে দিতে? আমি যখন কেড়ে নিতে পারি ফিরিয়ে দিতে ফিরিয়ে দাও। সর্বপ্রথম তোদের বংশের শেষ প্রদীপ শতানিক্ষর প্রাণে ফিরিয়ে দে। শতানিক, এই তো আমার পুত্র শতানিক্ষ। ওগো দেবী, আমার যে যেখানে মারা গেছে সবার প্রাণ ফিরিয়ে দাও। আজ আমার হেমকুম্ভ হতে সবাকার প্রাণ ফিরিয়ে দে। দেখি বান্ধব, ভালো করে তাকিয়ে দেখুন। বান্ধব, ভালো করে তাকিয়ে দেখুন। এক একটা চিতার মাঝ হতে এক একটা প্রাণের সঞ্চার। সবাই চিৎকার করে বলছে, রাজা রাজা, আমরা প্রাণ পেয়েছি। তবুও বিশ্বাস জাগে না অন্তরে। কেন পারবে? তোমার এ পুত্র আমার ডান হস্ত ডান পদ পঙ্গু করে দিয়েছে, সেই পঙ্গু হতে মুক্তি করে দিতে পারবে? তাও আমি তোমায় ফিরিয়ে দিলে। বান্ধব, পেয়েছে পেয়েছে বান্ধব। আমি যখন আবার দক্ষিণ হস্তে শতহতীর বল পেয়েছে, তাহলে এদেরকে আর আমি ফিরে যেতে দেব না। এদেরকে বল না না বান্ধব, আর দ্বন্দ্ব নয়, আর বিচ্ছেদ নয়। এবার নিজেদের ঘরে যেতে হবে। সত্যি? সময় হয়ে গেছে, তাই বান্ধব। ওগো ওগো জগৎ জননী দেবী শীতলা, এই শ্মশানের মাঝে সোনা দিয়ে একটা সোনার মন্দির তৈরি করব, আর সেইখানে তোমায় প্রতিষ্ঠা করব। বলো। আমি যেদিন তোমার শয়ন কক্ষে এসেছিলাম হ্যাঁ সেদিন চেয়েছিলাম রাজসিক পূজা, হ্যাঁ কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি আর আমি রাজসিক পূজা চাই না। হ্যাঁ। তবে এই জগতের বুকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, রাজা হোক প্রজা হোক, ধনী হোক গরিব হোক, শীতলা পূজা করতে গেলে অন্তত পঞ্চদুয়ার হলো ভিক্ষা মেলে, তবেই হবে দেবী শীতলার পূজা। তাই রাজা হয়ে দন্তে তিন ধারণ করে এই প্রজাদের কাছে নগরে নগরে হাত পাতে ভিক্ষা করে তবেই হবে দেবী শীতলার পূজা। তাই হোক, তাই হোক। তাই হোক জননী। আজ সর্বহংকার তোমার পায়ে নিবেদন করে নগরে নগরে ভিক্ষা করে আমরা করব দেবী শীতলার পূজা। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা লক্ষ্মীকান্ত দাস দাও গো নগরবাসী। মা শীতলার পূজা হবে, ভিক্ষা দাও গো নগরবাসী। ওই মা শীতলা শীতলার পূজা হবে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। আবার মা শীতলার পূজা হবে, ভিক্ষা দাও গো নগরবাসী। আজি মরা পুত্র ফিরে পেলাম না গো ভিক্ষা দাও গো নগরবাসী। স্বামী পুত্রের মঙ্গল হবে, মাগ ভিক্ষা দাও গো নগরবাসী। ওই মরা পুত্র ফিরে পেলাম না গো ভিক্ষা দাও গো নগরবাসী। আর মস্ত নগরে সবাই পেলাম ভিক্ষা দাও গো নগরবাসী। ওই মা শীতলা করবেন দয়া মা গো ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী।
কোন মন্ত্র তোমার চরণে আমরা দেব ভক্তের পুষ্পাঞ্জলি? আজ এই মন্ত্রে দাও মন্দিরে। আমার চরণে পুষ্পাঞ্জলি। ও শীতল তন জগৎ মাতা, শীতল তন জগৎ পিতা, শীতল তন জগৎ ধাত্রী, দেবী শীতলায় নমো। ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গে বিবসেতা যত ছড়ে পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শোচে। ওম নমঃ শোচে, ওম নমঃ শ্রী মাধব, ওম নমঃ লক্ষ্মী নারায়ণ নমঃ, ওম নমঃ সিদ্ধিদাতা গণেশায় নমঃ নমঃ, ওম নমঃ চৈতাঙ্গে কেশবঙ্গে বিষ্ণু হরিণী সত্যম জনার্দনম হাঙ্গের সঙ্গে নারায়ণস্তব্য এতা নমস্তকামে শুভম। ওগে নময়া খণ্ডল মণ্ডল কারণং ব্যক্তং জন চরাচরম তৎ বদনে দর্শিতানং জন তৎমহে শ্রী গুরবে নমঃ। ওগে নমঃ সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূত সনাতনে গুণাশয় গুণময়ী। ওগে নমঃ নারায়ণী নমস্তুতে। ওগে নমঃ কালী কালী মহাকালী, কালী के पाप हरिणी सर्वोऽर्थ मुख्यदा देवी। ओगे नमः कालिका वै नमस्तुते। ओगे नमः काली तारा महाविद्या षोडशे भुवनेश्वरी भैरवी छिन्नमस्ताने विद्या धमापते सदा बगल विराजे क्षेत्रे मातृगिनी कमला टीका जगारुषते। ओगे महाते कालिका वै नमः नमः। ओगे नमः देव देवाग महादेव महात्राणं महाजोगी महेश्वरं सर्वो पापं हरं देवं। ओम मकरा वै नमः नमः। ओम नमः ब्रह्मण्यो देवाय गुरु ब्रह्मण्य हिताय च जगोद हिताय श्रीकृष्णाय गोविन्दाय नमः नमः। नमस्ते जलधवास, नमस्ते जलशायिने, नमस्ते केशवन्त वासुदेव नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। ओम नमः रामायण रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय। ओम सीतापतये नमस्तुते। ओम नमः शीतलतंग जगत माता, शीतलतंग जगत पिता, शीतलतंग जगत धात्री। ओम देवी सीतारा वै नमः नमः। ओम नमः यास्ते जगत्समुनिर्माता भग्निवासोऽतिष्ठता जरोत्कारो मुनिपत्नीमा मनसा देवी नमस्तुते। ओम नमः या देवी सर्वभूते एषु मातृरूपे संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः। या देवी सर्वभूते एषु शक्तिरूपे संस्थिता नमः तस्यै नमः तस्यै नमः तस्यै नमः नमः। ओम नमः सर्वमंगल्य मंगल्ये श्रीरे सर्वार्थांगे साधिके शरण्ये स्तंभति गौरे नारायणी नमस्तुते। ओम नमः शीतलतंबै नमस्तुते। ओम नमः शीतलतंबै नमस्तुते। ओम नमः शीतलतंबै नमस्तुते। बोलो माँ शीतला की সবাই বলুন মা শীতলা কি বলুন মা শীতলা কি। তোরা আয় হরিণুর হরিণুর নুটেনে নিতাই চাঁদের প্রেমের বাজারে। তোরা আয় হরিণুর নিতাই চাঁদের প্রেমের বাজারে। তোরা আয় হরিণুর নুটেনে নিতাই চাঁদের প্রেমের বাজারে। তোরা আয় হরিণুর নুটেনে নিতাই চাঁদের প্রেমের বাজারে। আবার হাটের রাজা নিত্যানন্দ বাধ্য হলেন গৌরচন্দ্র। আবার হাটের রাজা নিত্যানন্দ পার্থ হলেন গৌরচন্দ্র। আর আনন্দেতে বেচাকে না করে হরি বল বলে আনন্দেতে হরি বল বলে রে আনন্দেতে হরি। আবার
আবার নারদের ছিটি বানিছি বিনা যন্ত্রে গান করে নারদের ছিটি বানিছি বিনা যন্ত্রে গান করে আবার নারদের ছিটি বানিছি বিনা যন্ত্রে গান করে নিতাই চাঁদের প্রেমের বাজারে তোরা আয় হরি নুড়ি লুটে নে আবার সনাতন তো ভাই আছে প্রেমের বাজারে বসে আবার সনাতন তারা ধ্যান করে না পায় করে হরি বল বলে আবার হরিদাসে কানদারি হয়ে নুড়ি বিলাসে শহরে হরি বল